কালারিপাহাত্য অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল আয়োজন করেছিল কালারিপাহাত্য ওয়ার্কশপের। এই ওয়ার্কশপে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ জন খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। ২৭ এবং ২৮ জুলাই টালা স্পোর্টস আলিতে কালারিপাহাত্য ওয়ার্কশপটি হয়েছিল। সেখানে কেরালার গুরুরঞ্জন মুল্লারাত্য রাজ্যের খেলোয়াড়দের ২ দিন ওয়ার্কশপের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ দিয়েছিলেন। এই ওয়ার্কশপ থেকে ১৮ জন খেলোয়াড় রাজ্য থেকে ন্যাশনালে খেলার জন্য জয়ী হয়ে কেরালা ন্যাশনাল কালারিপাহাত্য চ্যাম্পিয়নশিপে খেলার জন্য সুযোগ পেয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা বাংলার হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কেরালায় অংশগ্রহণ করবেন এবং কেরালায় খেলাটি হবে ৯, ১০ এবং ১১ই আগস্ট। উপস্থিত ছিলেন সভাপতি গুরুকুল রঞ্জন মুল্লারাত্য, সম্পাদক গুরুকুল পরেশ মিশ্র, প্রধান অতিথি তিনকড়ি দত্ত মহাশয়, সহকারী সভাপতি সব্যসাচী চৌধুরী, বিজয় শর্মা, দেবাশিস সেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। Everybody for a very successful program, and we hope that such programs we will keep on doing for such programs every year. And this year this was a state selection, and those who have been selected to represent the state, you should understand and realize that this is a very rare honor to represent your state. A football player representing Bengal in the nationals, in the Santosh Trophy, you have been given the same honor to represent Bengal in the upcoming national championships in Kerala. Guru ব্যাঙ্গালোর দিয়ে এসছেন রঞ্জন মুল্লারাত্য স্যার, উনি অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ আমাদের রাজ্যের প্লেয়ারদের দিচ্ছে, যাতে তারা কালকে রাজ্য সিলেকশনের জন্য প্রস্তুতি হতে পারে এবং ওই সিলেকশনে যে কজন কালকে সিলেকশন হবে তাদেরকেই নিয়ে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কেরালে নিয়ে যাব। কেরালে আমাদের প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ৯, ১০, ১১ আগস্ট। তো এবার কালকে যেটা গুরু বললেন, কালকে বুঝতে পারবো কজন মেডলিস্ট হচ্ছে, কজন সিলেক্ট হচ্ছে। তো কাল দুপুরে আশা করি ২টোর সময় আমরা জানিয়ে দেবো আমাদের রাজ্য দিয়ে কজন ছাত্রছাত্রীরা আগামী ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। এখানে সবাই আছে, ক্যানিং থেকে নিয়ে, হাবড়া থেকে নিয়ে, হুগলি থেকে নিয়ে, কলকাতা, বিভিন্ন ডিস্ট্রিক্ট মিক্সিং করা আছে এখানে। দেখুন, আমাদের রাজ্যে কালারিপাহাত্য আমরা বিগত ২০১২ দিয়ে করছি। যেহেতু এটা আমরা রাজ্য বডি এখনো সংগঠিত করতে পারিনি, এটা সোসাইটি একটা প্রসেসে আছে। যখন আমাদের রাজ্য অ্যাসোসিয়েশন গঠিত হয়ে যাবে তখন আশা করি আমরা ইন্ডিয়ান অলিম্পিক, বেঙ্গল অলিম্পিক এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্বীকৃতিপ্রাপ্ত ন্যাশনাল টিম আমাদের আছে তার মারফতে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভারতীয় বিভাগ বলুন কিংবা রাজ্য বিভাগে যে সরকারি প্রকল্প এবং তাদের যে সুখ সুবিধা, এই সমস্ত কিন্তু আশা করি তারা এই সফলতা পাবে। অসাধারণ, গুরুর অনেক অসাধারণ অভিজ্ঞতা। উনি এর আগে আরো ২বার এসছেন, এটা ৩য় বার। উনি বছর ২-১ থেকে এসে আমাদের রাজ্যে প্লেয়ার তৈরি করছেন। কালারিপাহাত্য একটি প্রাচীন মার্শাল আর্ট, প্রচুর ডিফিকাল্ট টেকনিক আছে। এই মার্শাল আর্ট দিয়ে পৃথিবীর বিভিন্ন মার্শাল আর্ট, যত মার্শাল আর্ট আজকে দেখছেন, কারাটে, তাইকোন্ডো, উশু এটসেট্রা, সব মার্শাল আর্ট কালারিপাহাত্যের মাধ্যমেই কিন্তু কপি হয়েছে। Preparing the students for the state level Kalaripayattu championship, West Bengal. This is the first year we are doing it, the state championship under the leadership of Indian Kalaripayattu Federation. So we have around 10-11 events in Kalaripayattu, like Chuvadu, Maypayat, Urumi Visal. Urumi is that flexible sword. Then high kick. Then the group items like stick fighting, sword fighting. But we are not going to the advanced stage. This year we are decided to do the basic individual items and then some of the team events. Not all the events we are preparing. But from next year, I want all the West Bengal team to present all the events of Kalaripayattu for the national championship. কলকাতা টালা থেকে শম্পা ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।